আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। মাদ্রাসা শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এখন থেকেই আপনারা নিয়মিত শিক্ষকদের শিক্ষা সংক্রান্ত বা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হব এবং আমরা চেষ্টা করব আপনাদের কাছে সবার আগে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন আশা করছি। আজকে নিউজটি হলো শিক্ষকদের আকর্ষণীয় বেতন দিতে হবে মাউসি ডিজি বর্তমান ডিজি যিনি শিক্ষকদের বেতন নিয়ে কথা বলেছেন। আসলে বেতন আপনারা জানেন, আমরা যারা এই শিক্ষকতা পেশায় আছি, এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছি তাদের কিন্তু বেতন ভাতা নিয়ে একেবারে দৈন্যদশা অবস্থা চলছে এবং আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে জীবনযাপন করার জন্য, জীবন ধারণের জন্য। তো আজকে আমি আপনাদেরকে এই মাউসি ডিজি বর্তমানে তিনি কি বলছেন সেই বিষয়টি আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। নিউজ করেছে ডেইলি ক্যাম্পাস। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন, মানবিক মূল্যবোধ, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে যুগোপযোগী কারিকুলাম তৈরি করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন দিতে হবে। শনিবার পাবনা ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রদান অনুষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি। মাউসি মহাপরিচালক বলেন, যে অর্থ খরচ করে তোমাদের পুরস্কৃত করা হলো, সে অর্থ কিন্তু তোমাদের বাবাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা ট্যাক্সের টাকা। কাজেই তোমাদের উচিত হবে ভালো করে পড়ালেখা করে নিজেদের যোগ্য করে গড়ে তুলে ইহকাল ও পরকালে তার বিনিময় ফেরত পাওয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরিচালক প্রফেসর ডক্টর শফিউল আজম, ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মোহাম্মদ নুরুজ্জামান, রাজশাহী অঞ্চলের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান ও পাবনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তো প্রিয় বন্ধুরা, তিনি যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু আমরা আহ্বান করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে যে মাউসি ডিজি যিনি এটা যদি আপনি মন থেকে উপলব্ধি করে থাকেন তাহলে আপনি উদ্যোগ গ্রহণ করবেন এবং এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে আলাপ করে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আপনি শিক্ষকদের বিষয়ে এই যে নতুন বাজেট হলো এই বাজেটেই আপনি শিক্ষকদের বিভিন্ন বেতন ভাতাদি সহ জীবনমান উন্নয়নের জন্য শিক্ষকদের বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করবেন সেই প্রত্যাশা রাখছি। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।